আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা গোসল করার 10 মিনিট আগে নারকেল তেল ত্বকে লাগাবেন, অর্থাৎ নারকেল তেলের সঙ্গে কি মিশিয়ে লাগাবেন যাতে করে আপনাদের ত্বকের সমস্ত নোংরা ময়লার পরত ও কালচে ভাবকে তুলে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা, উজ্জ্বল ও কাচের মতো চকচকে করে তুলবে। এই রেমেডি একবার লাগানোর পর আপনাদের মনে হবে আপনারা পার্লারে গিয়ে বডি স্পা করিয়ে এসেছেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক রেমেডিটি কিভাবে বানাতে হবে ও কিভাবে গোসলের আগে লাগাতে হবে ও কতক্ষণ ত্বকে লাগিয়ে রাখতে হবে বিস্তারিতভাবে। আমি এর আগেও আপনাদের সঙ্গে হাত, পা, ঘাড়, বগল, কনুই ইত্যাদির কালচে ভাব, কালো দাগকে সরিয়ে কিভাবে ত্বককে ফর্সা, উজ্জ্বল করে নিতে পারবেন সেটি দেখিয়েছি। আর সেই রেমেডিগুলি আপনারা খুব পছন্দও করেছেন, তাই আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের খুব উপকারে লাগবে। আজকের রেমেডির জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 1 চা চামচ বেসন। বেসন আমাদের ত্বকের রঙকে ফর্সা করার সাথে সাথে খুব ভালো এক্সফোলিয়েটারেরও কাজ করে। এটি ব্যবহারে আমাদের ত্বকের সমস্ত নোংরা, ময়লা, ডেড স্কিন অর্থাৎ মৃত চামড়াকে তুলে ফেলে ত্বককে ভেতর থেকে গ্লোয়িং বানায়। এছাড়াও বেসন আমাদের দাগ ছোপকে দূর করতে, সানট্যানকে তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে। এখানে বেসন নেওয়ার পর আমাদেরকে নিয়ে নিতে হবে 1 চা চামচ কফি পাউডার। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকেন অলরেডি জেনেই গিয়েছেন যে কফি আমাদের ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা করে তোলে। এর মধ্যে অ্যান্টি এজিং গুণও থাকে, ফলে এটি সাইন্স অফ এজিংকে দূরে রাখে। এছাড়াও কফি আমাদের দাগ ছোপকে হালকা করতে ও ত্বকের গ্লোকে ধরে রাখতে সাহায্য করে। এবার আমাদেরকে এর মধ্যে 1 চা চামচ মধু অ্যাড করতে হবে। যদি খাঁটি মধু পান তাহলে সব থেকে ভালো, আর যদি না পান তাহলে বাজারজাত যে কোনো ভালো ব্র্যান্ডের মধু নিয়ে নেবেন। মধু আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বাড়াতে, ত্বকের গ্লোকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। মধু আমাদের ত্বকে ডিপলি ময়শ্চারাইজ ও হাইড্রেট করে, ফলে আমাদের ত্বক নরম, কোমল, মোলায়েম হয়। এটি ব্যবহারে আমাদের ত্বকের কালচে ভাব দূর হয়। ত্বকের মধ্যে ভাঁজ পড়ে গেলে বা ত্বক কুঁচকে যেতে শুরু করলে নিয়মিত মধু ব্যবহারে আমাদের ত্বক টানটান হয়ে ওঠে। নেক্সট আমাদেরকে এর মধ্যে আধা চা চামচ লেবুর রস অ্যাড করতে হবে। লেবুতে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ থাকে, যার ফলে এটি ব্যবহারে আমাদের ত্বককে ন্যাচারালভাবে ব্লিচ করে ফর্সা, উজ্জ্বল ও চকচকে বানায়। ফাইনালি আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস নারকেল তেল নিয়ে নেব। নারকেল তেল আমাদের ত্বকে গভীরভাবে পুষ্টি যোগায়। নারকেল তেলে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা ত্বককে ভীষণভাবে হাইড্রেট করে, ফলে নারকেল তেলের ব্যবহারে আমাদের ত্বক সফট, সাপল, গ্লোয়িং হয়ে ওঠে। নারকেল তেলের মধ্যে থাকা লরিক অ্যাসিড কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, ফলে এইটি ব্যবহারে সহজেই ত্বকে বয়সের ছাপকে পড়তে দেয় না, ত্বককে টানটান ও বলিরেখা মুক্ত করে তোলে। আমাদের ত্বক যতই রুক্ষ, শুষ্ক, বেজান হোক না কেন, নারকেল তেলের ব্যবহারে আমাদের ত্বক সুপার সফট হয়ে ওঠে। এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ই থাকে, যা আমাদের স্কিনের মধ্যে প্রবেশ করে স্কিনকে হেলদি ও গ্লোয়িং করে তোলে। এছাড়াও নারকেল তেল আমাদের স্কিনের র্যাশ, চুলকানি ভালো করে ও ত্বকের দাগ ছোপকে দূর করে। এটি 100% সেফ, তবে কারোর যদি নারকেল তেলে অ্যালার্জি থাকে তাহলে সে নারকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল বা বাদাম অয়েল নিয়ে নিতে পারেন। এবার সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর মেশানোর জন্য এখানে প্রয়োজন মতো পানি অথবা গোলাপ জল অ্যাড করতে হবে। আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটিকে পুরো শরীরে আপনারা লাগিয়ে নিতে পারবেন। এমনকি যাদের লেবুতে কোনো রকম অ্যালার্জি নেই তারা অল্প করে মুখেও লাগিয়ে নিতে পারবেন। অবশ্য মুখে লাগানোর আগে হাতে পায়ে লাগিয়ে চেক করে নেবেন। কোনো রকম যদি জ্বালা বা ইরিটেশন ফিল করেন তাহলে কেবলমাত্র হাতে, পায়ে, ঘাড়ে, বগলে, হাঁটু, কনুইতে, এমনকি যেখানে যেখানে কালো ময়লার পরত জমে রয়েছে সেই সব জায়গায় লাগিয়ে নিতে হবে। এটি আপনাদের ত্বককে ইনস্ট্যান্ট লাইটেন আপ করবে, সানট্যানকে রিমুভ করবে, ময়লা নোংরার পরতকে তুলে ফেলবে, ডেড স্কিন অর্থাৎ মরা চামড়াকে দূর করে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল, ফর্সা ও গ্লোয়িং বানাবে। এটিকে ভালোভাবে হাতে, পায়ে ও আপনাদের পছন্দ মতো জায়গায় লাগিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য ম্যাসাজ করে নেবেন। তারপর আরও 4 থেকে 5 মিনিট ত্বকের মধ্যে লাগিয়ে রেখে ত্বক ভালোভাবে ধুয়ে ফেলবেন। এটি আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন করে নেবেন। আর এটি ছেলে, মেয়ে
উভয়ই ব্যবহার করতে পারবেন। এটি 10 বছরের বয়সের বেশি যে কেউ ব্যবহার করবেন। আর এটি আপনারা একবার বানিয়ে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিন পর্যন্ত স্টোর করে রেখেও ব্যবহার করতে পারবেন। আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। সেই সঙ্গে পরবর্তীতে এইরকমই হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন।